হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। সবার এই বছরটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে কাটুক। সবার সব মনের ইচ্ছে পূরণ হয়ে যাক, আমি এটাই প্রে করি গডের কাছে। তো আজকে একটা আমি আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই আই মেকআপটা তোমরা এঙ্গেজমেন্টেও ক্রিয়েট করতে পারো, বা রিসেপশনে করতে পারো, বা পার্টি মেকআপেও করতে পারো। খুব ভালো লাগবে। তো এই আই মেকআপটা ক্রিয়েট করার জন্য সবার আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আমি বায়োটিকের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই করতে পারো। আমি যে আই মেকআপগুলো দেখাই, বা মেকআপ, বা ব্রাইডাল কলকা, বা হেয়ার স্টাইল, এগুলো দেখাই, এগুলো শুধু মেকআপ আর্টিস্টরা যারা আছো তারা তো অবশ্যই দেখবে। তাছাড়াও যারা মেকআপ আর্টিস্ট না, মানে যারা মেকআপ আর্টিস্টের কাছে সাজতে চাও, তাদেরকেও বলতে পারো যে এরকম একটা হেয়ার স্টাইল বা মেকআপ বা আই মেকআপ এগুলো করতে। তো এরপরে আমি আইব্রোটা ক্রিয়েট করলাম পিএসসির একটা পোমেড দিয়ে, শেড নাম্বার 01। তারপরে আমি সুইস বিউটির একটা এইচডি কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার শেড নিয়ে আমি কনসিল করে নিচ্ছি, ঠিক একটা আই শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এবারে আমি সুইস বিউটির ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নেব। এরপরে সুইস বিউটির একটা আইলাইনার দিয়ে আমি একটা আই শেপ ক্রিয়েট করছি, যাতে আমি বুঝতে পারি যে আমার আই মেকআপটা কোথা থেকে স্টার্ট করতে হবে। এবার এই পিঙ্ক শেড আর ব্রাউন শেডটা একসাথে নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি। এটাতে শেডটা একটু অন্যরকম আসে। তো একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি অ্যাপ্লাই করছি, আর তার সাথে সাথে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। এবারে ডার্ক ব্রাউন আর ডার্ক পিঙ্ক শেড একসাথে নিয়ে আমি এটা আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। ব্রাউন শেডটা নিলাম একটু যাতে ডেপথ আসে, সেই জন্য। এবার এটাকে আউটার কর্নারে আমি ভি শেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা কনসিলার শেড নিয়ে আমি ক্রিজটাকে কাট করে নেব। তো আমি হাফ কাট ক্রিজ ক্রিয়েট করে নেব। তো আরেকটা চোখেও আমি সেম করে নিচ্ছি, ক্রিজটাকে কাট করে নেব। এই সুইস বিউটির কনসিলার প্যালেটটার মধ্যে অনেক রকম শেড তোমরা যে পেয়ে যাচ্ছ, যেমন গ্রিন কারেক্টার, অরেঞ্জ কারেক্টার, কন্ট্রোর শেড, হাইলাইট শেড। তোমার অনেক রকম তোমার স্কিন টোনের থেকে একটু ডার্ক, যেটা ডার্ক সার্কেল হাইড করতে হেল্প করে। এবারে আমি কনসিলারটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এবার যে পিঙ্ক আর ব্রাউনটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম, সেটাই আমি আবার ক্রিজের উপরে অ্যাপ্লাই করছি। তোমরা যখন হাফ কাট ক্রিজ করবে, যদি শিমার শেড ইউজ করো, তাহলে বলবো কনসিলারটাকে পাউডার দিয়ে সেট করে নেবে। আর যদি তোমরা শুধু ম্যাট শেডই রাখতে চাও, তাহলে কনসিলারটাকে পাউডার দিয়ে সেট করতে হবে না, ডাইরেক্ট কালারটাই ইউজ করবে, তাহলে পিগমেন্টেশনটা খুব ভালো আসে। এবার একটা পিচ শিমার শেড ছিল, যেটা একটু গ্লিটারি এফেক্টও দেয়, সেটা আমি দিয়ে আমি ব্রোবোন আর ইনার কর্নারটা হাইলাইট করে নিয়েছি। এবারে সেম আইলাইনারটা দিয়ে আমি লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। এই লাইনারটা ভীষণ ভালো একটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ একটা লাইনার আছে। আর তার সাথে সবথেকে বড় ভালো জিনিস সেটা হচ্ছে এটার অ্যাপ্লিকেটারটা এতটাই সরু যে অ্যাপ্লাই করতে খুব হেল্প হয়, এবং উইং লাইনার ক্রিয়েট করতে তো আরও ভালোভাবে হয়।
তো এবার আমি আইল্যাশ ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা এই ম্যাট শেডের উপরে চাইলে শিমারও ইউজ করতে পারো, গ্লিটারও ইউজ করতে পারো। তো এটা হচ্ছে ফাইনাল আই মেকআপ। এই আই মেকআপটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বেল আইকনটাও প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও।